এটা হচ্ছে কাজি লেবু, মানে ছোট ছোট লেবুগুলো আছে না, ওইটা গাছ। আর এই পাশে একটা চমৎকার ফুল, যে ফুলটা আমার খুবই পছন্দ, দেখতে অনেক সুন্দর। তো সাদা ধবধবে জিনিস দেখলে কিন্তু এমনিতেই মনটা একটু প্রফুল্ল হয়ে যায়, ভালো লাগা কাজ করে ভিতরে। তো এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর চমৎকার ফুল। আল্লাহ তাআলার বলে যে সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর ফুল যেটা দেখে মন মুগ্ধ না হওয়ার কোনো কারণ নেই। তো এই দিকটা এই গাছটা আছে এখানে। তো এই যে রসটা আছে এটা আপনি মুখে লাগাবেন। আপনার যদি মুখে কোনো প্রকার দাগ থাকে, বিশেষ করে ব্রণের দাগ, এবং কোনো কারণে যদি দেখা যায় যে ওই যে ম্যাস্তা হয়, সেই ম্যাস্তায় আপনি এটা লাগাতে পারেন, ব্রণের দাগে লাগাতে পারেন। তারপর হচ্ছে চোখের নিচে যাদের কালো দাগ আছে তারা এটা ইউজ করতে পারেন, এবং ত্বকের লাবণ্যতা ফেরাতে এটাও ভালো কাজ করে। তো অনেকে দেখি চুলে ইউজ করে, আবার এটা কিন্তু খাওয়াও যায়। আচ্ছা, আমি এটা লাগাবো। তো এই হচ্ছে অ্যালোভেরা, এটা একটা অ্যালোভেরা গাছ। আর এইদিকে কি গাছ আছে এটা আমি জানি না। এখানে একটা গোলাপ গাছ, এটা কালকে লাগানো হয়েছে, বোধ করি হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। দেখেন একদিনে কিন্তু এই জায়গাটায় যে ডাল কিন্তু ছাড়ছে, মানে একদিনই হয়ে গেছে। আর এদিকে আরেকটা অ্যালোভেরার চারা একটু নুয়ে পড়ছে, এগুলো সবগুলো হয়ে যাবে। গাছ একটা পেঁপে গাছ, এই গাছটা আমার কাছ থেকে দাম নিছে 120 টাকা। তো গাছ আপনাকে কিন্তু ঠকাবে না, প্রকৃতি আপনাকে ঠকাবে না। মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু প্রকৃতি আপনাকে ঠকাবে না। এই গাছটা আরও 2টা হাইব্রিড পেঁপের চারা আনছিলাম, তো ওই চারাগুলো কিন্তু হয় নাই। তো এই চারাটা দেখতেছি যে ভালোই হয়ে গেছে। এটা 4 দিন হলো লাগানো হয়েছে। তো গত 2 দিন আগে অবশ্যই বৃষ্টি হয়েছে, যার জন্য একটু ভালো বোধ হইতেছে। তো আমার বাসায় কিন্তু সবসময় ওই পেঁপে গাছ থাকে। দেখেন এখানে পেঁপে পড়ে আছে, এরকম পেঁপে গাছ আমার বাসায় সারা বছরই থাকে। তো এই যে এই পাশটা দেখেন, এটা একটা পেঁপে গাছ কাটা হয়েছে সদ্য। আর এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছের উপকারিতা নিয়ে আমাদের আর নতুন করে বলার কিছু নাই। এই তুলসী গাছ বাসায় থাকলে আপনার কিন্তু সুবিধা। দেখবেন যে ঠান্ডা লাগলে, কাশি হইলে 2টা পাতা যদি আপনি ছিঁড়ে খাইতে পারেন, দেখবেন যে আপনার ঠান্ডা কাশি চলে গেছে। আর এদিক দিয়ে আরেকটা গাছ আছে, এটা হচ্ছে জলপাই গাছ। তো এই গাছগুলো মূলত এমনি হয়েছে, এই জলপাই গাছটা লাগানো হয়নি, এমনিতে হয়েছে। আর এদিক দিয়ে আম গাছ আছে, এই গাছটায় প্রচুর আম আসছিল, আমের মুকুল আসছিল, কিন্তু আম এখন নাই, আমগুলো পড়ে গেছে। হঠাৎ করে শিলাবৃষ্টি হতে অনেক ক্ষতি হয়ে গেছে। তো এদিক দিয়ে যে মরিচের চারাটা এখন কিন্তু ওর ভালো পজিশন নাই, মানে প্রায় মারা গেছে, কারণ এই জায়গাটা অনেক ঝুপঝাড় ছিল। কালকে এটা পরিষ্কার করছি। এখানে যে এটা এই টপগুলো কিন্তু কাজে লাগানো হয়নি, টপগুলো কাজে লাগাইতে হবে। আর এই দিক দিয়ে একটা গাছ আছে, এটা হচ্ছে মূলত জাম্বুরা গাছ। জাম্বুরা ফলটা খুবই পুষ্টিদায়ক ফল, কিন্তু এখনো ফল হয় নাই। আর এই যে এখানে দেখতেছেন পেঁপে গাছটা, এটা 2-3 দিন আগে কাটছি। পেঁপে গাছ হয়ে যায়, লাগাইলে হয়ে যায়। এখানে একটা জিনিস দেখাই, এই যে একটা পেঁপে গাছ, এটা নুয়ে আছে, এটা কিন্তু কালকে লাগানো হয়েছে। তো মাশাআল্লাহ বোধ করে হয়ে যাবে। এটা কিন্তু নুয়ে ছিল, এখন ভালো একটা পজিশন। আর এদিকটা আরেকটা ছোট গাছ, এটা হয়ে গেছে। এই পাশে আরেকটা গাছ আছে, এটাও হয়ে গেছে। আর এই যে একটা হাইব্রিড চারা, এই চারাটা আনছিলাম আমি 70 টাকা দিয়া, কিন্তু ওই লেভেলের মানে ভালো হয় নাই। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, কালকে একটা ভিডিও করছিলাম, এই যে দেখেন, এটা হচ্ছে সসপাতা। এই সসপাতাগুলা পরিষ্কার করে দিই। এগুলো কিন্তু বিভিন্ন ভর্তাতে, বিশেষ করে মাছ ভর্তা, পরে আপনার এই কি বলে আলু ভর্তা, এরপর এই মুড়ি ভর্তাতে খাইলে এগুলো খুব ভালো লাগে। এই রমজানে মুড়ি ভর্তাতে এগুলো খাইলে খুব মজা লাগে। এটা জঙ্গলার ভিতরে আসছিল, আরো পরিষ্কার করতে হবে। তো এখানে এই যে গাছটা, এই গাছটা কিন্তু পড়ে গেছিল, দেখেন গোড়াটা দেখলে আপনারা বুঝবেন। এই গাছটা
পড়ে গেছিল, তারপরে এখন দেখেন বড় বড় পেঁপে আসছে, বিশাল বড় বড় দুটো পেঁপে। এই গাছটা নিয়ে একটু কথা বলি। এই গাছটা পড়ে গেছিল, তারপরে আমি এটা এরকম একটা যে লোহার স্ট্যান্ড দিয়ে এটা বেঁধে দিছিলাম। এখন এটা থেকে কিন্তু প্রচুর পেঁপে খাইলাম। দেখেন এক একটা পেঁপে 5-6 কেজি ওজন হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক পেঁপে দিচ্ছে এই গাছটার থেকে। আর এই পাশে একটা গাছ আছে লিচু গাছ। এই লিচু গাছে 2-3 মাস যত ফল হয়, কিন্তু ওইভাবে আমরা এখন খাইতে পারি না। আর এখানে একটা ডালিয়া গাছটা কালকে আমি কাইটে ফালাই দিছি। তো গাছটা এখন হয় কিনা সেটাই দেখার বিষয়। দেখুন চারপাশে কি সবুজ প্রকৃতি। এখানে কিন্তু ওই যে শাক আছে, যেমন এই যে এটা আমাদের অঞ্চলের কচু শাক, খুবই পুষ্টিকর শাক। আর এদিকটা ময়লা টয়লা কম আছে, মানে ময়লার মধ্যে দূষিত পদার্থ নাই। এই শাকগুলো কিন্তু খাওয়া যায়। আর ওই যে দূরে দেখতেছেন এগুলো হেঁচা শাক, এগুলো আমরা মাঝে মাঝে খাই। তো এই শাকগুলো আসলে খাওয়া যায়, কিন্তু ভালো। আমরা বাজার থেকে যে শাক খাই এটা তো আসলে না দেখে ভালো মন্দ আমরা কিন্তু যাচাই বাছাই করি না। তারপরে আমরা এই ধরনের যাদের অপরচুনিটি রয়েছে, পাশাপাশি শাক আছে, তারা কিন্তু এর ইচ্ছে করলে খেতে পারে। যদিও আমরা খাই না, খাওয়া হয়েছে না, কিন্তু খাওয়া উচিত করে নিজের ফুল করে। এই পাশটা একটু দেখুন, এই যে একটা ফুল গাছ, চমৎকার গান দেয়। কি ফুল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমার ওয়াইফ এটা লাগাইছে আমার জন্য। তো এই ফুল গাছটাও অনেক সুন্দর ফুল দেয়। তো এইদিকে কিন্তু লিচু গাছ আছে, এটা আমাদের দেশীয় লিচু গাছ, সেটা এমনিতে হয়েছে। পাশাপাশি এই পাশটায় আরেকটা লিচু গাছ, এটা লাগাইছিলাম কিন্তু এখন পর্যন্ত ফলন আসে নাই। এটা প্রায় মারা যেতেছিল, কিন্তু তারপরও এখন আবার হয়েছে। তো একটু ওই পাশটা একটু আপনাদেরকে দেখাই। ওই পাশটা কিন্তু অনেকগুলো গাছ লাগাইছি। এদিকে দেখেন আরেকটা, এই একটা ডালিয়া ফুল গাছ। এই ডালিয়া ফুল গাছটা একটু পানি দেওয়া লাগবে, গাছটা মারা গেছে। এখন আমি দিতেছি। আর গাছে হচ্ছে অ্যালোভেরা। তো অ্যালোভেরার পুষ্টিগুণ নিয়ে নতুন করে কিছু বলার নাই। যাদের মুখ ফ্যাকাশে, ত্বকে লাবণ্যতা কম, তারা যদি এই অ্যালোভেরার জেলটা ইউজ করেন, দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। এটা আমি দেখাই, যেমন এই যে এটা নুয়ে পড়ছে, এটা একটু দেখাই। এটাকে ওয়াশ করতে হবে, ভালো করে ধুইতে হবে। ধোয়ার পর এই যে ভিতরে দেখবেন এক ধরনের জেল আছে, এই যে দেখেন রস। এই রসটা আপনি, তো এই যে রসটা আছে এটা আপনার মুখে লাগাবেন। আপনার যদি মুখে কোনো প্রকার দাগ থাকে, বিশেষ করে ব্রণের দাগ, এবং কোনো কারণে যদি দেখা যায় যে ওই যে ম্যাস্তা হয়, সেই ম্যাস্তায় আপনি এটা লাগাতে পারেন। ব্রণের দাগে লাগাতে পারেন। তারপর হচ্ছে চোখের নিচে যাদের কালো দাগ আছে, তারা এটা ইউজ করতে পারেন। এবং ত্বকের লাবণ্যতা ফেরাতে এটাও ভালো কাজ করে। তো অনেকে দেখি চলে ইউজ করে, আবার এটা কিন্তু খাওয়াও যায়। আচ্ছা, আমি এটা লাগাবো। তো এই হচ্ছে অ্যালোভেরা, এটা একটা অ্যালোভেরা গাছ। আর এইদিকে কি গাছ আছে এটা আমি জানি না। এখানে একটা গোলাপ গাছ, এটা কালকে লাগানো হয়েছে, বোধ করি হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। দেখেন একদিনে কিন্তু এই জায়গাটায় যে ডাল কিন্তু ছাড়ছে, মানে একদিনে হয়ে গেছে। আর এদিকে আরেকটা অ্যালোভেরার চারা নিয়ে পড়ছে, এগুলো সবগুলো হয়ে যাবে। তো এই পাশটা একটু দেখাই। তো এই জায়গাটা মূলত আমি দুপুর সময়টা এই জায়গায় বসে থাকি। এখানে বসে বসে প্রকৃতি দেখি। একটু লক্ষ্য করুন সামনে কত সুন্দর প্রকৃতি। এখানে বিভিন্ন প্রকার গাছপালা আছে। আর সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে, মানে এখানে আপনার প্রাকৃতিক যে কলরব, সেটা আপনাকে মুগ্ধ করবে। আপনাকে আর পার্কে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই জায়গায় যদি আপনি বসে থাকেন, আপনি কিন্তু একটা কবি ফিল করবেন। যেমন এখানে বসে বসে আমি অনেক সময় কবিতা লিখি, অনেক সময় গান করি, এবং আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট কিন্তু মেক করি। মোবাইলে যে সমস্ত কাজ করা হয় দিনের বেলা, এই জায়গায় বসে বসে কিন্তু করার চেষ্টা করি। কারণ আপনার যে প্রকৃতির যে একটা ব্যাপার স্যাপার রয়েছে, আপনি যদি প্রকৃতির মাঝে মিশে থাকেন, লেগে থাকেন, বা ভালো লাগা কিন্তু আপনার কাজ করবে। তো ওই বিষয়টা এখানে বসে ফিল করা যায়। হচ্ছে মূলত আমার বাড়ির পরিবেশ। তো গাইস,
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আজকে আমার বাগানগুলো আপনাদেরকে দেখালাম, বিশেষ করে বাড়ির